জাল স্যালাইন জাল ওষুধের পর এবার ভুয়ো চিকিৎসক ধরা পড়ল ফের পূর্ব মেদিনীপুরে। অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নকল করে চলছে ডাক্তারি। ধরা পড়তেই হাত জোর করে চিকিৎসা না করার মুচলেখা। ক্ষমা চাইলেন চিকিৎসক। হাতে নাতে ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত ভুয়ো চিকিৎসক আদপে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামের বাসিন্দা, নাম চন্দন দাস। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, একরা, হেরিয়া, নরঘাট ও রাধামণিতে ডাক্তার শ্রী দাস, যিনি কিনা আসলে চিকিৎসকই নন, উড়িষ্যার এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নকল করে মেডিসিন, সুগার, থাইরয়েড ও নার্ভ বিশেষজ্ঞের পরিচয় দিয়ে প্র্যাকটিস চালাচ্ছেন। গত 9 মাস আগে খেজুরি থানার প্রিয়ানগর এলাকার বিহারীলাল সেন নামে এক শিক্ষক ডাক্তারের কাছে চিকিৎসারত অবস্থায় মারা যান বলে অভিযোগ। তারপর থেকেই গন্ডগোল। তারপর থেকেই শিক্ষকের ছেলে ছাত্ররা ওই ডাক্তারের প্রেসক্রিপশন খতিয়ে দেখার কাজ শুরু করেন। দীর্ঘ 9 মাস আগে আমাদের খুব শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমরা যার কাছে পড়াশোনা করে একদম অভিভাবকের মতো দেখতাম, উনি মারা গেলেন। মারা যাওয়ার কারণ আমরা আশাতীত ছিলাম না, তো ওনার প্রেসক্রিপশান নিয়ে খুঁজতে খুঁজতে দেখি যে ডাক্তারবাবুকে ওনার দেখানো হয়েছিল, সেই ডাক্তারবাবু আসলে ডাক্তারবাবুই নয়, একদম সাধারণ একজন মানুষ যে টেথিস্কোপটাও লাগাতে জানে না। উনি উড়িষ্যার কটক থেকে প্র্যাকটিস করেছেন বা ডাক্তার বলেই উনি আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওষুধ দোকানে উনি চেম্বার করে বেড়াচ্ছেন। এবং উনি করেছেন কি, উড়িষ্যার একজন প্রফেসর ডক্টর চন্দন দাস, ওনার নাম নিয়ে উনি তার রেজিস্ট্রেশন নাম্বারকে নকল করে, প্যাড, স্ট্যাম্প, সিল যা হয় তা নকল করে পুরো রুগী দেখা শুরু করে দিয়েছেন দীর্ঘ বছর ধরে। বিষয়টা আমাদের নলেজে ছিল না, এই আপনারা না আসবেন না আমরা জানতে পারবো। অ্যাকচুয়াল এখানে সমস্ত পেশেন্ট আছে, বিভিন্ন ডাক্তারবাবুরাও বসেন। এখন আলটিমেট আমরা জনসাধারণের পক্ষে সম্ভব নয় কার রেজিস্ট্রেশন কি আছে, কোন ডাক্তার কি আছে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে সরকারকেও দোষ দিয়ে লাভ নেই, আর এখানে মানুষকে সচেতন হতে হবে। যে সমস্ত ঔষধ দোকানরা এই সমস্ত ডাক্তারবাবুদের নিয়ে বসান, তাদেরকেও সচেতন হতে হবে যে কার রেজিস্ট্রেশনে কোন ডাক্তার কি। এ তো আলটিমেট আমরা যেটা শুনলাম, এটা 9 মাস ধরে ডাক্তারবাবুকে কি খোঁজ চলছে, অনেক পেশেন্ট মারা গেছে।